সকাল সকাল গ্রামের বাচ্চারা আমাদের বাড়িতে চলে এসেছে সুপারি পাড়ার জন্য। ওদেরকে নাকি আব্বু গতকাল রাতেই নাকি বলে এসেছে আমাদের বাড়িতে আসার জন্য কিছু সুপারি পাড়বে। তো সকাল সকাল আব্বু ওদেরকে গাছে উঠিয়ে এই সুপারিগুলো পেড়ে নিয়েছে। খুব একটা বেশি সুপারি ছিল না, অল্প কয়েকটাই ছিল। তো যাই হোক, আমি এখন রান্নাবান্নায় চলে আসি। আসলে রান্নাবান্নার দেরি হলে তো আবার দুপুরে খাওয়া দাওয়ায় লেগে যায়, তাই সকাল সকাল চেষ্টা করি রান্নাবান্না শুরু করে দেওয়ার। প্রথমেই মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আজকে কিন্তু আমি খুব মজার রান্না করছি। আজকে খাবারের মেনুতে মাংস, মাছ ২ টাই ছিল। প্রথমেই তো দেখতেই পেয়েছেন মাছ ভাজি করে নিয়েছি। আর এখানে রান্না করছি ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি অনেকেই পছন্দ করে না, তবে কিন্তু কষিয়ে সুন্দরভাবে রান্না করলে কিন্তু খেতে খুব একটা খারাপও লাগে না। আমি প্রথমে মাংসগুলোকে হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম। সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যাতে মসলার গন্ধটা চলে যায়। এরপরে কয়েক পিস আলু দিয়ে দিয়েছি। মাংসে আলু না দিলে তো আমার কাছে কেন জানি ভালোই লাগে না। ১ পিস মাংসের সাথে যদি ১ পিস আলু না হয়, আমার কাছে মনে হয় যে কি যেন একটা দিই নেই। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন সুন্দর করে আলু দিয়ে এখন মাংসগুলোকে সুন্দর করে আবারও একটু কষিয়ে নিয়েছি। তেলগুলো সুন্দরভাবে উঠিয়ে আসার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই মাংসটা আসলে খেতে কিন্তু ভালোই লাগে। অনেকে বলে ব্রয়লার মুরগি নাকি খেতে খুব একটা মজা নাই, কিন্তু আমার কাছে কিন্তু এভাবে রান্না করলে ভালোই লাগে। আজকে দুপুরের মেনুতে ২ রকমের মাংস রেখেছিলাম। প্রথমেই তো দেখতে পেয়েছেন চিকেন রান্না করছিলাম, আর এটা হচ্ছে কবুতরের মাংস। এটাকেও আমি সুন্দরভাবে হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিয়েছি। এখন একটু সুন্দরভাবে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আসলে কবুতরের মাংস কিন্তু খুবই মজা। যারা খেয়েছেন তারা তো খুব জানেন কবুতরের মাংস ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুবই মজা লাগে। আর এই কবুতরটা হচ্ছে আমাদের নিজেদের কবুতর। কবুতর পালার সুবিধা এটাই, বাচ্চা ফুটলে বড় করে খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন মশলা ভালোভাবে কষে গেছে। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিকেলবেলা ছাদে উঠেছিলাম। জোবারমণি তো ছাদে উঠলে ওরা মানে কি একটা পায়, নিজের মতো করে স্বাধীনভাবে দৌড়াতে থাকে। আসলে আমাদের ছাদে কিন্তু এখনো রেলিং দেওয়া হয়নি, তাই একটু ভয় থাকি কখন যেন কি হয়ে যায়। তো জোবারমণি এখানে কবুতরকে খাবার দিচ্ছিল। এই কাজটা করতেও খুবই পছন্দ করে। আমি ওকে নিষেধ করলেও ও এই কাজটা আরও বেশি করে করে। আসলে বাচ্চা মানুষ, সব কিছুতে মানাও করা যায় না। সন্ধেবেলা সবার ফ্রাইড রাইস খাওয়ার খুব ইচ্ছে করছিল। তো ছোট বোনকে বললাম আজকে ফ্রাইড রাইসটা তুমিই করো। তো ও প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু কেটে তেলে ভেজে নিয়েছে। তারপর সেখানে ২ টা ডিম দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ঝুরি করে নিয়েছে। তারপর এখানে আগে থেকে চালগুলোকে সেদ্ধ করে রেখেছিল। 80% এর মতো সেদ্ধ করে রেখেছে। বাকিটা এখন সেদ্ধ হয়ে যাবে। তো ডিমের সাথে চালগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে। ভেজিটেবল ঘরে তেমন একটা ছিল না, তাই দেয় নাই। না হলে কিন্তু ফ্রাইড রাইসে ভেজিটেবল দিলে খেতে খুবই ভালো লাগে। তবে খুব একটা খেতে খারাপ ছিল না, ডিম আর চিকেন ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।